মাসিমা তো বলেছিলেন ছোট মামাবাবুর ঘরের পুরনো কাগজপত্র বইপত্র সবকিছু উনি বেচে দিয়েছিলেন। তার মধ্যে ওই ডায়েরিগুলোও ছিল। বেচেছিলেন যখন, তখন নিশ্চয়ই কাগজওয়ালার কাছেই বেচেছিলেন। তাহলে কি অনল সরকার নিজেই পরে কাগজওয়ালার কাছ থেকে ডায়েরিগুলো কিনে নেয়? কিন্তু সে কি করে জানবে কাগজওয়ালার কাছে এ বাড়ির পুরনো ডায়েরি আছে, নাকি অন্য কেউ সেগুলোকে দেয়? পুরনো ডায়েরি, ছেঁড়া ছেঁড়া পাতা, হেয়ালিতে ছড়া লেখা ডায়েরির পাতায় একটা কম বয়সী ছেলে এত যত্ন করে রেখে দেবে কেন? দেখে তো মনে হচ্ছে এগুলো যেন মানে উদ্ধারের জন্যই এইভাবে গোপনে রাখা। আমার মনে হয় ছেলেটার সঙ্গে এই লেখাটার কিছু একটা যোগ আছে। আচ্ছা, এখানে ক্যালেন্ডারের কালী পুজোর দিনটা কেন মার্ক করা? ওই দিনটা তার মানে কি অনলের কাছে কোনো বিশেষ দিন ছিল? একটা অচেনা ছেলের কাছে এবারের 100 বছর আগের ডায়েরি এত গুরুত্বপূর্ণ হলো কেন? সেটাই এখন সব থেকে বড় রহস্য লাগছে আমার। এত ইন্টারেস্ট কেন ছিল ওর? আচ্ছা, আপনাদের কি মনে হয় এবারে সত্যিই কেউ ছেলেটাকে চেনে না? সবটাই কোইন্সিডেন্ট? এটা কখনো হতে পারে বলুন তো? আশ্চর্য ব্যাপার, এই বাড়িতে এসে ছেলেটা খুন হয়, এবারের পুরনো ডায়েরির পাতা ছেলেটার কাছে, ছেলেটা এই বাড়িতে আসে। উপল না? ওর আবার কি হলো? কিরকম মুশড়ে পড়া চেহারাটা লাগছে। ও তো মৌরির বাড়ি গিয়েছিল। মৌরির শারীরিক অবস্থা তাহলে কি আরো খারাপ হলো? না, একবার যাই। কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। অদ্ভুত ব্যবহার করছে আমার সাথেও। তোর সাথে দেখা হলো না? না, দেখা করলো না তো। দেখা করলো না মানে কি? দেখা করলো না মানেটা কি? তুই জোর করে বললি না? হ্যাঁ, তুই জোর করে বললি না যে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি? সেটাই বা কি করে বলি বলো তো? আরে পিসি ঠাকুমা, তুমি আমার কথাটা প্লিজ একটু শোনো। এত রাত্রিরে তুমি কোথায় যাবে বলো তো? আর গিয়ে কি লাভ? এত রাত্রির মানে এখন 8টা কি 8:30 হয়নি? আর গিয়ে কি লাভ মানে কথাটা মানে কি? গিয়ে কি লাভ? হ্যাঁ, তুই দুবার ওদের বাড়িতে গেলি, হ্যাঁ, এতবার ফোন করলি, ও তোর ফোন ধরলো না, তোর সঙ্গে কথা বললো না। আমি গিয়ে দেখি বৃত্তান্তটা কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে যাই। না, তুমি একদম যাবে না। তুমি ওই বাড়ির হবু জামাই, তোমার একটা মান সম্মানের ব্যাপার আছে। আমি গিয়ে দেখি না। আর আমি একা যাচ্ছি না তো, গদা তো যাচ্ছে আমার সঙ্গে। তুই গদাকে ডেকে পাঠা। মাসিমা, ওরা আবার দেখো আর পেছন ডাকছে। কি 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 হলো কি? না, আমি বলছিলাম যে আপনি কি মৌরিদের বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, সে আমি ইচ্ছে আছে। গিয়ে দেখি কি ব্যাপারটা কি। আপনি আমার একটা কাজ করে দেবেন? কাজ? তোমার আর কি কাজ? কাল আপনি মৌরির বাড়ির সবাইকে এখানে আসতে বলে দেবেন। আসতে বলে দেবো মানে? মানে ওদের বলবেন যে ওদের সকলের কাল এ বাড়িতে নিমন্ত্রণ। নেমন্তন্ন? এখন এই বাড়ির এই অবস্থা, এই কি রসিকতা করছো বড় মা? আপনি কি বলছেন সত্যি বুঝতে পারছি না। আমি রসিকতা করছি না মাসিমা, আপনি কাল ওদের সবাইকে এ বাড়িতে আসতে বলে দিন।
আর কালকের মধ্যে আশা করি মৌরির শরীরটাও অনেক ভালো হয়ে যাবে, ঠিক আসতে পারবে ওরা। সে কি বিয়ে করবি না? ওরে রূপু কি বলছিস তুই, কেন বিয়ে করবি না? হ্যাঁ তাই তো বিশ্বলোচন শর্মা, তুমি কেন বিয়ে করবে না? আচ্ছা কোনো ব্যাপার আছে নাকি বলো তো? আরে আরে চুপ, মাকে আর চটিও না প্লিজ। আমি কত ছোট। এই তোমার জরুরি কথা, এই জন্য আমাকে অফিস থেকে ডেকে পাঠালে তাড়াতাড়ি। হ্যাঁ তো এই মুহূর্তে এর চেয়ে বেশি জরুরি কথা কি থাকতে পারে? আমি তো অনেক মেয়েদের ছবি এনেছি তোকে দেখাবো বলে। তবে প্রত্যেকটি মেয়ে হচ্ছে সর্বগুণ সম্পন্ন এবং প্রত্যেকের বাবারই বিরাট অবস্থা। হ্যাঁ তাদের উপরই তো তোমার ইহকাল পরকালের ভরসা। ইহকাল পরকাল কি বলছো দে বল? আমার রূপু তো তেমন ছেলেই নয়। দাঁড়া দাঁড়া তোকে সব ছবিগুলো দেখাচ্ছি, কি সুন্দর সব দেখতে, তোর পছন্দ হবে। আর তুই এর মধ্যে থেকে যাকে পছন্দ করবি তার সঙ্গে তোর এমন ধুমধাম করে বিয়ে দেব না। বলছি এই ছবিগুলি আমাদের দেখেছিলেন না? দেখি 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 দেখুন, এই মেয়েটা না এদিকে দেখে কিরম যেন ঝগড়াটে মনে হচ্ছে না? আর দেখুন এই মেয়েটা কিন্তু ভীষণ রাগী, এই মেয়েটা ভীষণ কুচুটে, এই মেয়েটা মোটেই না মোটেই না। তোমরা আসলে রূপুর বিয়ে দিতে চাও না, তাই জন্য আমাকে বলছে। রূপু দেখ এই ছবিগুলো দেখ, ভালো লাগছে না বল? আমার কিচ্ছু লাগছে না, তোমার এই ছবির মেয়েগুলোকে আমি বিয়ে করব না। ও মা সে কি, মেয়েদের বিয়ে করবে না? ভাবুন একবার, বলছে মেয়েদের বিয়ে করবে না। ভাই অরূপ তুমি মেয়েদের বিয়ে করবে না? তুমি কি একটু আমি বলেছি ছবির মেয়েদেরকে বিয়ে করব না। ব্রাদার ইয়েস, আমি বিয়েই করব না। এই শোন শোন শোন, আমি খুব ভালো বুঝতে পারছি তুই প্রেম করছিস আর সেই জন্য এইসব বাহানা তুই করছিস। হ্যাঁ করছি, বেশ করছি। এটা তোমার মাথায় এলো কোথা থেকে? আর তুমি কি প্ল্যান করে এসেছিলে নাকি আমার ঘরে একটাকে চাপাবে? হ্যাঁ প্ল্যান করে তো এসেছিলাম আমি। আহারে আমার ছেলেটা একা একা থাকে, তাছাড়া বিয়ের বয়সও হয়ে গেছে। তাছাড়া বল রূপু, আমার তো একটা দায়িত্ব আছে তাই না? তাই তো মাসিমার কি একটা দায়িত্ব নেই উপযুক্ত হস্তে তোমাকে সম্প্রদান করা? এই সম্প্রদান আবার কি? সম্প্রদান আমি কেন করতে যাব? মেয়েদের বাড়ি থেকে মেয়েকে দেবে আমার ছেলের হাতে। এই তো আমি নেব না, আমার ঘরে তুমি মেয়েদেরকে চাপাবে না। আমার বউটাও চাই না। আর আমি কেন আজকে অফিস থেকে এলাম? গড শুরু করেছো বলো তো মা? তুমি তো জানো ভাই কিরকম ট্রিমেন্টাস প্রেশার থাকে কাজে, আস্তে আস্তে শুরু হয়ে গেছে। তাতে না 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 আমি তো হাতে দেবো না, হাতে দেবো না। আর শোন, আমি এখনই বলবো, এই একবার বলছে বিয়ে করবো না, একবার হচ্ছে মেয়েদের বিয়ে করবো না, একবার হচ্ছে প্রেম করি না। আমার জানতেই হবে আমার ছেলে কি চায়। মুক্তি, শান্তি। হ্যাঁ ওরে রূপু, তুই দুটো মেয়েকে বিয়ে করবি? এসব বৃত্তান্ত আমার কাছে জানতে চেও না বড় বৌমা, আমার কাছে জানতে চেও না। তোমার ছেলে ঠিকই বলেছিল, ও তো দেখা করতেই চাইলো না। আপনার সাথেও দেখা করলো না? তাই তো দেখলাম। পিসিমা ওরা কি আপনার সাথেও খারাপ ব্যবহার করেছে? না, আমার সাথে খারাপ ব্যবহার করেছে এই কথাটা বলতে পারবো না, কিন্তু যে জিনিসটা করেছে সেটা কোনো ভদ্রতা নয়। আরে বাবা, আমি বাড়ির বড়, ছেলের বাড়ির লোক, আমি একবারই তোর বাড়িতে এলাম আর ওই মেয়েটা আমার সঙ্গে দেখা করতেই চাইলো না। বাহ, অদ্ভুত। মাসিমা, আপনি বলেছিলেন যে আপনি মৌরির সঙ্গে দেখা করতে চান। তা আবার বলিনি? আরে বাবা, ও অসুস্থ এটা জেনেই তোকে দেখতে চাইছিলাম। তখন ওরা বললো না, সে শুয়ে পড়েছে, রাত 9টায় উনি নাকি ঘুমিয়ে পড়েছেন। বলছিলাম কি পিসিমা, মৌরির সত্যি সত্যি শরীরটা খারাপ হয়নি তো? আরে দূর, যদি সত্যি সত্যি শরীর খারাপ হয়ে থাকে তাহলে তো নার্সিং হোম, হসপিটাল এসবে ছোটাছুটি করবে, ওরা কি বাড়িতে বসে থাকবে? আর শোনো, তুমি যে বলেছিলে নেমন্তন্ন করার কথা, আমি বলেছিলাম নেমন্তন্নের কথা, তো বললো না এখন মেয়ের শরীর খারাপ, অন্য কোনোদিন যাবো। এরপর তো কিছু বলা যায় না। তবে এবার আমি ভেবে দেখবো আমি এই বাড়িতে ওদের নেমন্তন্ন করে ডাকবো কি ডাকবো না। আমি বলছিলাম যে আপনাদের বাড়ির ওই যে পুকুরটা আছে না, ওখানে জাল ফেলার ব্যবস্থা করতে হবে। পুকুরে জাল ফেলা? কিন্তু কিন্তু কেন বলো তো? সেটা আমি আপনাকে পরে বলবো। আপনি প্লিজ একটু জাল ফেলার ব্যবস্থা করুন, আর এখনই, মানে দিনের বেলা হলেই ভালো হয়, সকালবেলা। উপাল, একটা কথা শোনো।